আমার সামনে ভূমিষ্ঠ আমার সহকর্মীবৃন্দ এবং মুরব্বী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে, যে আপনারা সুধী সমাবেশের মতো একটা সমাবেশ মেরুকে করছেন। এটা আগেও হয়েছে কিনা আমি জানি না, তবে আমি দাওয়াত পাইনি। তা আপনাদের এটা করার উদ্দেশ্যই আসলে মহৎ। আমার সামনে যারা আছেন তাদেরকে একত্রিত করা এবং এখানে সবাই সব কিছু জানে, জানানোর আমার কিছুই নেই, কিন্তু এই যে মুখ দেখা দেখির মধ্যেই সকল প্রশ্নের আসলে সমাধান হয়ে যায়, যে আসলে প্রতিষ্ঠান কি চায় আর আমাদেরকে বা কেন ডাকলো। এই সমাধান কিন্তু এখানে হয়ে গেছে আমার মধ্যে। এখানে আমার বিগত বক্তব্য যারা দিয়েছেন তারাই বলেছেন যে আসলে আমাদের বোঝানোর এবং বলার কিছু নেই। তো আমার বেলা কিছু কিছু কথা বলেছেন, সেটার সাথে আমি একটু যোগ করব। সেটা হলো, আমি দেখেছি যে আমি আজাদের মণিপুরাতে যখন ছিলাম তখনও হুজুররা প্রায় সময় নিত যে আমরা কখন যাব আপনার বিদ্যালয়ে। কেন একটু বলবো, আমার প্রতিষ্ঠানের ব্যাপারে ছাত্রদেরকে একটু বলবো। আমি 7 বছর ছিলাম, 7 বছরে অনেক কষ্ট করে, তখন তো রাস্তাঘাটও ছিল না, অনেক কষ্ট করে কিন্তু হুজুর ওখানে 2-3 জন প্রতিনিধি গিয়েছেন প্রতি বছর। এখানে আসার পরেও আমি দেখলাম যে হুজুরদের আসলে চেষ্টার কমতি নেই। তাহলে আমি এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসার পেছনে আসলে ছাত্রের প্রয়োজন। ছাত্রের যেহেতু প্রয়োজন, আমি মনে করব যে হুজুরদের আসলে ছাত্র আনার পেছনে ঘাটতি নেই। ওনারা, আমি ছোট থাকতে পর্যন্ত দেখলাম যে মাদ্রাসায় অবশ্যই ওনারা ছাত্রছাত্রী কীভাবে বৃদ্ধি পাওয়া যায়, আর ছাত্রদের বৃদ্ধি না করলে তো প্রতিষ্ঠান থাকবে না, এটা আমরা সবাই জানি। এটা আমাদের ধরে রাখতে হবে। তো ওনাদেরকে আমি সাধুবাদ জানাই। প্রথমেই মাদ্রাসাগুলোতে আসলে যে বইগুলো ছিল, এই বইগুলো আমাদের বিদ্যালয়ের সাথে একীভূত ছিল না। এখন কিন্তু বিদ্যালয়ের বই আর এখানের বই একই। যেমন আমার কাছে যারাই প্রশ্ন করে আমি কিন্তু উত্তরগুলো দিই যে মাদ্রাসার বিষয়গুলো এখানে আছে, আকিদা আছে, কোরআন মাজিদ সবগুলোই আছে, কিন্তু স্কুলের বিষয়গুলো কিন্তু এখানে একই পাঠ্যক্রম। একবারে প্রাইমারির যেগুলো ইবতেদায়ী শাখা এটা এবং দাখিল আর এসএসসির মাধ্যমিকের শাখা কিন্তু একই বই, গণিতগুলো এক। প্রায় সময় আমার কাছে একটা স্টুডেন্ট আসে, তা আমি দেখি যে বইগুলো একই। তা আমার দিক থেকে আমি এই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই সৎ পরামর্শ মানুষদেরকে দিই। তো আমার হুজুর বেলায়েত হুজুর যেটা বলেছেন যে স্টুডেন্ট ঠিকই আসে, আমরা আমাদের প্রাণের মাদ্রাসা একটা দাখিল মাদ্রাসা, আমরা অবশ্যই চেষ্টা করব এখানে যাতে স্টুডেন্ট আসে। তবে ধরে রাখার ক্ষেত্রে দায়িত্ব আমাদের, ধরে রাখতে হবে আমাদের শিক্ষকদের। যেমন আমি নিজে ফিল করি যে আমি আগে টিউশনি করাইতাম 50-60 জন, এখন আমার 15 থেকে 20 জন। তাহলে এখানে দুষ্টা আমি অন্য কাউকে দিই না, হয়তো আমি সময় দিই না হলে আমি ভালো করে পড়াই না। দুষ্টা কিন্তু আমি নিজের উপরে নিই সবসময়। তা আমার আসলে আমি ছোটো মানুষ, এখানে সবাই আমার মুরব্বী, তারপরেও আমার পরামর্শ থাকবে আপনারা যেভাবে প্রতিষ্ঠানটা ধরে রাখার চেষ্টা করছেন, এখানে দক্ষ শিক্ষক মণ্ডলী, আমি এই কথা সবাইকে বলি। খলিল স্যার ছিল আমার স্যার, মারুফ স্যারকে আমি হাই স্কুলে পেয়েছি। তা এখানে শিক্ষক মণ্ডলীর ক্ষেত্রেও নুরনবী স্যার ইংলিশের, আমি কিন্তু এই কথাগুলো সবাইকে বলি। তা এখানে যেহেতু নুরানি শাখা থেকে প্রতিষ্ঠিত, আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো যে আমাদের ছাত্রদের ধরে রাখার পেছনে আমাদের যাতে কোনো অন্যায় না থাকে, আমাদের কোনো গাফিলতি যাতে না থাকে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই আসবে। তা আমি সবার কাছে আবারও হুজুরের মতো ক্ষমা চেয়ে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং আমাদের সহযোগিতা অব্যাহত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।